তোর মতো একটা ফ্রেন্ড থাকার চাইতে একটা শত্রুর সাথে ঘুরতে আসাটা অনেক ভালো ছিল। আজকে এত বড় একটা সুযোগ পেলাম, অথচ তোর কোনো হেল্পই পেলাম না। কেন, আমি কি তোর হয়ে প্রেম করে দিতাম? সেটা কেন করতে যাবি? অন্তত তুই যদি আমার সাথে থাকতি, মেয়েটাকে ফলো করে তার হোটেল হোক আর বাসা হোক সেটা চিনতে পারতাম। একা একা সেই সাহসটা কি হয়? আর ঢাকা যদি হতো তাহলে এক চুটকেই তুলে নিয়ে আসতে পারতাম। আর উনি আসছে এখানে ঘুমাতে। তুই কি ঘুরতে আসছিস না প্রেম করতে? দুটোই। কি সুন্দর দুটো বড় বড় চোখ, গরুর মতো। গাল দুটো কি লাল লাল। আপেলের মতো। তুই কি আমার সাথে ফাইজলামো করছিস? একটু সাপোর্ট দেওয়া শিখ। ওকে সরি বস, চল খিদা লাগছে, খাবো, কোথাও খাই। পাত্তা দিলি না তো। তুই যেদিন প্রেম করবি আর প্রেমিকাকে দেখতে পারবি না, সেদিনই বুঝতে পারবি এটা কত বড় কষ্ট। আসলে সিয়ামের কথা সেদিন পাত্তা দেয়নি। প্রিয় মানুষের মুখ দেখতে না পাবার কষ্ট ভীষণ কষ্টের, ভীষণ। তোর কেন মনে হচ্ছে যে মন্দির ও মেয়েটা তোর জন্য বসে থাকবে? থাকতে তো পারে। শালা, না তোর জন্য ঠিক মতো ভর পেটে খেতে পারলাম, না ঘুরতে পারলাম। কিরে দৌড় দিচ্ছে কেন? এটা কি হলো? আবার কি? চোর ওদিকে গেছে, আপনি এখানে কেন? আপনাকে কে বললো আমি চোরের পেছনে দৌড়াচ্ছিলাম? আমি তো এখানে ছায়া দেখে আসলাম। দেখছেন না বাড়ি কত রোদ। ছায়া দেখে এসছেন আর আমি ভাবলাম আপনি চোর। এই যে মিস্টার বিউটি কনসিয়াস, আপনার মতো এরকম গাধা মার্কা মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি আমার লাইফে। মিস বিউটিফুল, আপনার এই টোন আমি ডিজার্ভ করি না, সো আপনাকে রাইট দেওয়া হয় না আমার সাথে এভাবে কথা বলার। চুপ, আমার ব্যাগ। তোর কি হলো আবার? তোকে দেখে মনে হচ্ছে কি জানোস, দুই গালে দুইটা থাপ্পড় খেয়েছিস। খবরদার আমার মেজাজ খারাপ করবি না। মেয়েটা করলে কি জানিস, আবার যা তা বলে গেল। একটু উপকার করলে কি হয়? কেন তুই শুনিস না মানুষের উপকার করতে হয় না? তোর দৌড় দেখে আমার কি মনে হচ্ছে জানিস, একদম নায়কের স্টাইলে গিয়ে ছিনতাইকারীর কাছ থেকে ব্যাগটা উদ্ধার করে নায়িকার হাতে তুলে দিলি। নায়িকা ইমপ্রেস হয়ে তোর প্রেমে পড়ে গেছে। সব তোর জন্য, তোর জন্য আজকে এরকম হলো। আজকে না ওই গরুর মতো চোখালা মেয়েটাকে খুঁজতে আসতাম, আর না এই বদকে মেয়েটার সাথে আমার দেখা হতো। যত সব কোন দিক থেকে আসলাম রে? এনে এনে নিয়ে যা। আচ্ছা তোর একটা কথা বলি, এই যে তুই যে প্রেম দাও করে জব করতে থাকিস, সত্যি করে বলতো একটা একটা যদি তোর মেয়ে বন্ধু থাকতো, তাহলে কি তুই আর আমি এত মজা করতে পারতাম? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। ভগবান, এই গরুর চোখলা মেয়েটাকে আমার মন থেকে ভুলিয়ে দাও। সারা তোর জন্য তোর এই গরুর চোখালা মেয়েটাকে দেখতে গিয়ে ফালতু বদকে মেয়েটার সাথে আমার দেখা হয়ে গেল। হে ভগবান, আজকে যে মেয়েটি শ্রাবণকে অপমান করেছে, সেই অপমানের কথা শ্রাবণের মন থেকে সারা জীবনের জন্য ভুলিয়ে দাও প্লিজ। মেয়েটাকে ভুলতেই পারছি না। তুই
তুই কি আবার প্রেমে টেমে পড়ছিস নাকি? হাপ! পাগল হয়েছিস নাকি? সুন্দর দেখতে বলে গিয়ে প্রেম করতে হবে? সুন্দর ছিল না তো। আই, কয়টা বাজে? এটা কি ঘুমানোর সময়? আর কতবার বলবো যে এত বেলা পর্যন্ত ঘুমাবে না? এত কাজ এখন কখন শেষ হবে? বলো। আমার জন্য এই কাপড়গুলো ধুবে, পুরো ঘর মুছবে, খাবার রেডি করে টেবিলে সার্ভ করে তারপর আমাকে ডাক দিবে। ওকে? কি বুঝো না? বাংলায় কথা বলছি না? বুঝছো না তুমি আমি কি বলছি? আশ্চর্য গাধা কথাকার। ওঠো এখনই। ও বাবা, যাক, স্বপ্ন ছিল। আল্লাহ, ভয় পেয়ে গেছিলাম। কি রে, তুই 7 সকালে কোথায় যাচ্ছিস? মন্দিরে। মন্দিরে? তুই তুই হঠাৎ এত ভালো হয়ে গেলি কি করে বলতো? মা আমাকে পথ দেখাচ্ছে। আচ্ছা, সুদূর নেপালে এসে? আমি শিওর মেয়েটা আজকেও আসবে। ও, তাই বলো। তুই গতকাল রাতে যেন কি বলেছিলি? দোস্ত এইসব কথা একদম ভুলে যা, একদম ভুলে যা, এগুলো মুখে আনতে নাই। দোস্ত তুই আমার সাথে চল না। না, তোর নায়িকা তুই পটা, কষ্ট করে খেটে খা। মনে রাখিস কিন্তু। থাকবে, মনে থাকবে। যে আজকে আবার এখানে কি করছেন? এখানে কি করছি মানে, এটা তো মন্দির, আর মন্দিরে তো আসতেই পারি। আপনি কি ভেবেছেন আমি আপনার জন্য অপেক্ষা করছি? আমার কিন্তু তাই মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, আপনি কি ভাবছেন আপনার জন্য আমি অপেক্ষা করছি? আর আপনার সাথে আমার প্রেম হবে, সেই প্রেমের পর আবার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর আমাদের দুটো বাচ্চা হবে, সেই বাচ্চার পরে আবার তারা আবার বিয়ে করবে, বিয়ে করার পর তাদের আবার বাচ্চা হবে, আর সেই বাচ্চাগুলো আমাকে দাদু বলবে, আপনাকে দিদি বলবে। ওয়েট 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 ওয়েট, আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি এই বিয়ে, প্রেম, বাচ্চা কাচ্চা এগুলো ছাড়া কিছু ভাবতে পারেন না? কেন ভাবতে পারবো না? এই যে পৃথিবীটা দেখছেন না, এই পৃথিবীটা দেখতে গোল মনে হয়, কিন্তু এটা আসলে গোল না, কমলা লেবুর মতো চ্যাপ্টা। এই যে দেখুন, আপনার সাথে আবার ঘুরে ফিরে একই জায়গায় দেখা হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আপনার নামটা ছিল আমার নাম মিনু। ইয়েস, মিনু। আমি রজব। আপনি বাংলাদেশে কোথায় থাকেন? আমি এখানে লোকাল, আমার বাবা নেপালি, মা বাঙালি। আহ, এখানে তাহলে আপনি এখানকার লোকাল, এখানে কোথায় থাকেন? আমি এখানে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করি সন্ধ্যা পরে, হোটেল হলিডে ইন। ও, ভেরি নাইস। আপনি কি করেন? আমিও অবশ্য বাবার বিজনেস দেখি। সো মন্দিরে যেহেতু এসেছেন নিশ্চয়ই পুজো দিয়েছেন। না, মানে দিতে যাবো পূজা। শালার, ঘুরতে এসো না, প্রেম করতে হবে। দোস্ত প্লিজ আসতে বল, ছুটি ফেলবে তো। শুনো, দোস্ত প্লিজ এমন করিস না। হাই।
আচ্ছা তোমাদের জন্য কিছু নিয়ে আসি, চা আর কফি। আরে কিচ্ছু লাগবে না, তুমি আগে বসো। প্লিজ বসুন না। আর ও হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড শ্রাবণ। হাই, হাই, আমি মিনু। নাইস টু মিট ইউ মিনু। এই দুদিন নাম একদম মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ মানে আসলে আচ্ছা, কোথায় কোথায় ঘুরলেন আপনারা? ঘোরা আর কপালে আছে, কোথায় আর ঘুরবো? ওর জন্য তো আমরা কালকে থেকে ঘুরবো। হ্যাঁ, কালকে থেকে। আচ্ছা, তোমাদের একটা কথা বলা হয়নি, আমি কিন্তু এখানে পার্ট টাইম জব করি, পাশাপাশি আমি একজন ট্যুরিস্ট গাইড। সো তোমরা যদি চাও কালকে আমি তোমাদের কোম্পানি দিতে পারি। ওয়াও, এটা তো খুব ভালো একটা আইডিয়া। আরে শুধু ভালো মানে কি, একদম দারুণ একটা আইডিয়া। কালকে আমার অবশ্য একজন ক্লায়েন্টকে ডেট দেওয়া আছে, বাট উনি একা। আমি ওনার সাথে একটু কথা বললে আই গেস উনি রাজি হবে, তার কোনো প্রবলেম হবে না। তাহলে তো খুবই ভালো হয়, দারুণ দারুণ। ঠিক আছে, তাহলে কালকে আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি। ওকে ওকে ডান। যা, পাহাড়ে যা। আমরা সবাই যাবো। হ্যাঁ, সবাই যাচ্ছে। হ্যাঁ। চল পাহাড়ে চল। ওকে। না দূর, তোমার ক্লায়েন্ট খুবই স্লো। আমি ভাবতে পারছি না একটা লোকের জন্য আমার দাঁড়িয়ে থাকতে হচ্ছে, একটা মেয়ের জন্য আমি কখনো এতক্ষণ অপেক্ষা করিনি। ও, তার মানে তুমি প্রায় এরকম মেয়েদের জন্য ওয়েট করো? না আসলে ব্যাপারটা সেরকম না। হয়েছে, আমার যা বোঝার সেটা আমি বুঝে গেছি। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, যে আসে সে মোটেও কোনো লোক না। আমার ক্লায়েন্ট হচ্ছে একজন মেয়ে। হাই হাই সরি, আমার ঢাকা থেকে অনেক ইম্পর্টেন্ট একটা ফোন আছে। তোমাকে পরিচয় করে দিই আমার ফ্রেন্ডদের সাথে। ও হচ্ছে রজত, ও হচ্ছে সিয়া, আর ও হচ্ছে তিনি। হাই। আপনি আপনি ওই লোকটা না? লোক? এই জন্য তো বলি চিনা চিনা কেন লাগছে। আচ্ছা, তোমরা একজন আরেকজনকে চেনো? হ্যাঁ চিনি। বাই দ্য ওয়ে, এই বদরাগী মহিলাটা কি তোমার ক্লায়েন্ট? সরি, হোয়াট ডিড ইউ সে? আমি মহিলা? আমি লোক। মহিলা? আমি লোক। আমি মহিলা? আচ্ছা বাবা, ওর তরফ থেকে আমি সরি বলছি। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, আমাদের যেতে হবে প্লিজ। এই তো চল 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 চল, চল। চল চল চল। বাই দ্য ওয়ে, আম সরি। আমি জানি আসলে ওই দিন আপনার কিছু করার ছিল না। কী করবো বলেন, এত প্রয়োজনীয় জিনিস ছিল যে ম্যাজেসটাকে আসলে ঠিক রাখতে পারিনি। ইটস ওকে। আপনারা কি দুজনেই এসেছেন এখানে? হ্যাঁ, দুজনেই। ও আমার ছোটবেলার বন্ধু, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব একসাথে। তারপর আমি চাকরিতে ঢুকে গেলাম আর ওর বাবার বিজনেসে। আপনি একাই এসছেন? হ্যাঁ একাই। আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে বাবার সব বিজনেস আমি দেখাশোনা করি, তো তাই বিজনেস পারপাসে আসতে হয়। ওকে ওকে। আচ্ছা চলুন আমরা ওদিকটাতে একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ শিওর। চলো। চুপচাপ কেন? মিনু, আমি ভাবছি একজনকে একটা কথা বলবো, বলো। কিন্তু বুঝতেছি না সেটা কিভাবে বলবো। ভয় লাগছে অনেক। কেন ভয় কেন লাগছে? সে যদি আমাকে না করে দেয়? হ্যাঁ তো করতে পারে।
সত্যি বলছো? ভরসা দিচ্ছ? সেটা জানি না। তুমি কি আমার সাথে বাংলাদেশে যাবে? আমি আর তুমি একসাথে থাকবো। আর তুমি যদি যেতে না চাও তাহলে আমি এখানে ঘর জামে থাকতে পারি। কি যাবে আমার সাথে নাকি আমার এখানে থাকতে হবে? সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল জোছনায়, নিঃশব্দ তুমি আজ, নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। কখনো ইচ্ছে হয় সারাটি বেলা ভেজাবো এই দুটি মন ওই নীল জোছনা। কোথায় যাচ্ছিস বল্টু? খবরদার আমাকে এই নামে ডাকবি না। আচ্ছা এখন বল কোথায় যাচ্ছিস? ওই বদরাগে মেয়েটার হোটেলের সামনে। কেন? ওই হোটেলের ঘাস কাটতে, ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো কাটতে যাচ্ছি। তুই খাবি না এই জন্য? তোর যেখানে খুশিস কেন যা। আজকে আমার মিনুর সাথে ফার্স্ট টাইম দেখা হবে, ওর সাথে ফার্স্ট ডেট। তোর আগেরটা প্রথম দিনের ডেটেই ভেঙে গেছিল না? ওটা তো ওকে খাবারের বিল দিতে বলছিলাম বলে ও পালাইছিল। এবার আর ওই সুযোগ নেই, বিল দেওয়ার কোনো প্রশ্নই নেই। শালার স্বভাব চরিত্র একটু চেঞ্জ কর দোস্ত। এর প্রথম দিনে এটাও ভাগবে। এর কাছে আমার দেরি হয়েছে। কেমন লাগছে দেখতে? ভালো আছে, যা। ঠিকঠাক গেলাম গেলাম। Okay. Be smart, Sargon. Be smart. May I help you? Yeah. Can I please call Miss Tinny? Miss Denny? Yeah. Okay. I have to call, okay? Yeah. Can you wait for Yeah. one? Sure. Hello, Miss Denny. Yes. Here is visitor for you. What's your name? It's Sargon. Oh, it's a servant. Okay, I'm coming. Tell him to wait. Okay? Okay, I will tell him. She will become, okay? And do your work. Okay.
আমার অস্থির লাগছিল, যদি না আসে এক একটা সেকেন্ড মনে হচ্ছিল 1 বছর। একবার ভাবলাম দৌড় দিয়ে ভাগি, কিন্তু যেতেও ইচ্ছে করছিল না। যদি এসে দুটো ঝাড়ি দেয় দিক না, একটা ঝাড়ি দেওয়ার মানুষ তো হবে। আমি কিন্তু খুব অবাক হয়েছি। রজত দেখে গেছে তো, আমি ভাবছিলাম যে আমি একা একা কি করবো, এদিকেই যাচ্ছিলাম, ভাবলাম একসাথে লঞ্চ করবো। কোথায় যাবো? Anywhere, আপনার পছন্দের যে কোনো জায়গায়। একটা কথা বলি। শিওর। মানে আপনাকে না আসলে যতটা রাগী ভেবেছিলাম, আপনি আসলে অতটা পরিমাণ রাগী না। আমিও কিন্তু আপনাকে যতটা গাধা ভেবেছিলাম, আপনি কিন্তু অতটাও গাধা না। তার মানে তার হচ্ছে অতটা না হলেও অল্প হলেও গাধা। এক্স্যাক্টলি। যতদূর জানি মেয়েরা একটু গাধা টাইপের ছেলেদের বেশি পছন্দ করে, আর যদি তাই হয় তাহলে বিয়ের বাজারে কিন্তু আমার সেই ডিমান্ড। হতে পারে। কেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, একটাও না। আপনি এত স্মার্ট, এত ভদ্র, এডুকেটেড, আপনার গার্লফ্রেন্ড কেন নেই? ভদ্র যে ভদ্র ছেলেদের জন্ম হয় ভাই হওয়ার জন্য, বয়ফ্রেন্ড হওয়ার জন্য না। আপনার বয়ফ্রেন্ড কি করে? ছিল, এখন নেই। 2 টাইমিং করেছিল ওর অফিসের একটা মেয়ের সাথে। ধরা পড়লো, তারপর থেকে আমি আর ওর মুখ কখনো দেখিনি। সরি। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো। দেখো, যেহেতু তুমি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছো, আমার ব্যাপারে সব কিছু জেনে ভাবা উচিত। তোমার কি বলার আছে আমাকে বলতে পারো। কি হলো বলো। আমার বিয়ে হয়েছিল। মানে? ও আমাকে খুব টর্চার করে, অনেক অনেক, মানে অনেক। একদিন ওর কয়েকটা বখাটে ফ্রেন্ড নিয়ে বাসায় আসে। আমি ওর মতলব বুঝতে পেরে তখনই বাসা থেকে পালিয়ে যাই। এরপর থেকে বাবা মার কাছেই আছি। আমাদের ডিভোর্সও হয়ে গেছে। আমার ব্যাপারে সব কিছু জানার পরেও কি তুমি আমার সাথে থাকবে?
বুকের মধ্যে একটা পাথর জমেছিল, এখন আর সেটা নেই। জানো, আমি আমি এখন আর চাইলেও কাঁদতে পারি না, কিন্তু এখন এখন আমার অনেক কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। তিনি সেদিন আমার নিজের বুকটাকে অনেক চড়া মনে হচ্ছিল ওর চোখের পানিতে শুধু আমার শার্ট ভিজছিল না, ওই পানিগুলো জমে আমার বুকে একটা নতুন সমুদ্র জন্ম হচ্ছিল। কিরে, কি হয়েছে তোর? মানে কি যেদিকে এটাও ভাগছে নাকি? বলতো কি হয়েছে, বল আমাকে। বললো আমি বুঝতে পারছি না আমি কি করব। আর কি হয়েছে সেটা বলবি তো। ওর বিয়ে হয়েছিল আগে একটা, আমি কখনো চিন্তা করি না ও বিবাহিত হবে। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, অনেক, কিন্তু আমি কখনো ওকে এইভাবে চাইনি। আমাদের তুই থাকলে তুই কি করতি? আমি কোনো কথার উত্তর দিতে পারি না, চুপচাপ খালি শুনে চলে আসলাম। হয়তোবা ও আমাকে ভাববে আমি ওকে কখনোই ভালোবাসিনি, ওর এই কথাটা শুনে আমি চলে আসছি, কিন্তু আমি ওকে সত্যিই ভালোবাসি। ওর কি করা উচিত? আসলে প্রত্যেকটা ছেলের একটা না নির্দিষ্ট চাওয়া থাকে, সেটা খুব স্বাভাবিক। আমি বুঝতে পারছি তুই যেভাবে চাচ্ছিস বিষয়টা সেভাবে হচ্ছে না, কিন্তু তারপর কিন্তু তুই তো মেয়েটাকে ভালোবাসিস, বাসিস না? মেয়েটা চাইলে কিন্তু তোর কাছ থেকে সবকিছু লুকাতে পারতো। তাহলে দেখ, মেয়েটা কিন্তু ভালো। ওর এখন সব থেকে বেশি দরকার কাকে জানিস? এই তোকে, যে শুধুমাত্র ও সুন্দর বলে না, ওর একটা সুন্দর মন আছে বলে ভালোবাসবে, সারাটা জীবন সাথে থাকবে। আর আমি তোকে নিয়ে আরো অনেক বেশি অহংকার করতে পারবো, বুঝছিস? আর মুখ ঠিক কর গাধা, চল কর। কেন ডেকেছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আই এম সরি। আসলে আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। পরে আমি তোমার বিষয়টা চিন্তা করছি, আমার কিছু করা উচিত। দয়া দেখাতে এসছো? আমি দয়া দেখাচ্ছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আর এই যে হাতটা ধরেছি, সারা জীবনের জন্য ধরেছি, কখনো ছাড়বো না।
আর একটা দিন পরে চলে যাচ্ছি। কেমন যেন লাগছে? আসলে অনেক অনেক স্মৃতি এই জায়গাটাতে রয়ে গেল। কি হয়েছে? ভাল লাগছে না। মন খারাপ করবো না, একটা আমার সময় দাও, তোমাকে আবার আমার কাছে ফিরে নিয়ে আসবো। আমরা সবাই আসবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আগে তোমাদের বিয়ে দিব, তারপর আমরা বিয়ে করব। তিন্নি, শ্রাবণের কিন্তু একটা নাম আছে। সিরিয়াসলি? আরে কি? এই খবরদার, তুই যদি আমার নামটা উচ্চারণ করছিস তো খবর আছে। আই বলো 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 ওর নামটা কি ছিল? রজত। আই ওর নাম হচ্ছে বল্টু। কুত্তা, তোর পোল্টুর বাচ্চা, তোর খবর আছে। শালা পোল্টুর বাচ্চা, খালি ব্যাক পেইন দেখে তোর কিছু বললাম না। বল্টু 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 তুমিও? বল্টু 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 আচ্ছা, আজকে এক কাজ করি, আজকে আমি ড্রাইভ করি। না না, এদিকে রাস্তা খারাপ, এটা আমার বাদের কাজ, কোনো ব্যাপার না। মিথিলা না করো। গিভ মি ইওর কি, আইল ড্রাইভ। আচ্ছা শোনো না, পাহাড়ি রাস্তা বাদ দাও না। আরে বাবা, কোনো টেনশন করে কিচ্ছু নেই, ওঠো তো গাড়িতে। মিথিলা ঢুকে যাও। আপনি ভিতরে आप चले जाइए, होटल में चले जाइए। এখন আমার কাছে প্রতিটা সময় একই রকম, একা, বন্ধু আর প্রিয় মানুষ ছাড়া। কাঁধে 2টি লাশের বোঝা।